মোবাইলে শুধু জীবনকে বরবাদ করবে, আর তাসবিহ শুধুই জীবনকে আবাদ করবে। মোবাইলে শুধুই জীবনকে আলোকিত করবে না বরবাদ করবে? মোবাইল শুধুই জীবনকে অন্ধকার করবে, আর তাসবিহ শুধুই জীবনকে আলোকিত করবে। এটা জীবনকে আলোকিত করে, এটা জীবনকে অন্ধকার করে, এটা জীবনকে আলোকিত করে, এটা জীবনকে অন্ধকার করে। এটা জীবনকে কি করে? আর যিকরু নূরুন, জিকির হলো নূর, লিকলবিহি হৃদয়ের জন্য নূর, ওয়ালি ওয়াজহি চেহারার জন্য নূর, ওয়ালি জাসাদিহি শরীরের জন্য নূর, ওয়ালি দুনিয়াহু দুনিয়ার জন্য নূর, ওয়ালি কবরিহি কবরের জন্য নূর, ওয়ালি হাসি হাসরের জন্য নূর, ওয়ালি সিরাতি ফুলসিরাতের জন্য নূর, ওয়া ফিল জান্নাতি নূরুন আলা নূর। কি ভাই, জিকির রিজিকের দুয়ারের চাবি, জিকির সুখের দুয়ারের চাবি, জিকির ইজ্জতের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ বলে না? কেউ পারলে তিনজন যুবক দাঁড়াও, তোমরা দৃঢ়তার সাথে বলো, মোবাইল ইজ্জতের দুয়ারের চাবি। পারলে বলো। হ্যাঁ, টেলিভিশন ইজ্জতের দুয়ারের চাবি। পারলে বলো। তোমরা কও, এই যে যারা বলেছো তারা কও না, বলো না। মোবাইল ইজ্জতের দুয়ারের চাবি, মোবাইল রিজিকের দুয়ারের চাবি, মোবাইল সুখের দুয়ারের চাবি। আমি বলি মোবাইল অশান্তির দুয়ারের চাবি, মোবাইল দারিদ্রতার দুয়ারের চাবি। মোবাইলে যে ছেলেটা ডাক্তার হওয়ার সম্ভাবনা ছিল, ওটা এখন রিকশাওয়ালা হয়ে গেছে শুধু মোবাইলের কারণে। যে মেয়েটা ইটালি বিয়ে হইতো, ওই মেয়েটা রিকশাওয়ালার কাছে বিয়ে হয়ে গেছে শুধু মোবাইলের বদৌলতে। মোবাইলের কি? মোবাইলের বদৌলতে কত বাবা তার ছেলে হারালো, মোবাইলের বদৌলতে কত মা তার মেয়ে হারালো, মোবাইলের কত বদৌলতে কত স্ত্রী তার স্বামী হারালো, মোবাইলের বদৌলতে কত স্বামী তার স্ত্রী হারাইলো, মোবাইলের বদৌলতে কত ছেলে তার চাকরি হারাইলো। আরে কথা কথা, বাস্তব না বাস্তব? আল্লাহর কসম, তাসবিহ দিয়া কে কি হারাইলো? তাসবিহ দিয়া কোনো হারানোর মাসালা নাই। এটা শুধুই পাওয়া, শুধুই পাওয়া, শুধুই পাওয়া। এটা শুধুই খোয়া, শুধুই খোয়া, শুধুই খোয়া। আর এটা কি? পাওয়া, পাওয়া। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতবার? 100 বার। বলেন কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করব তো ইনশাআল্লাহ? সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. আজকে 27শে জানুয়ারি 2022 সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটি 10 ঘর ইউনিয়ন বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী 22তম সিরাতুন নবী মহাসম্মেলনের
দ্বিতীয় অধিবেশন দ্বিতীয় দিনের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে কথা হবে। আমার পঠিত আয়াতে কারিমা এই দুটো তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরব। মেরে ভাইও, এক বাবা যেমন ছেলেকে কত নামে ডাকে, কখনো বলে আব্বু এদিকে আসো, কখনো বলে আমার লাল এদিকে আসো, বলে কি বলে না বলে? ঠিক আল্লাহ তাআলাও আমাদেরকে অনেক নামে ডেকেছেন, কখনো এটা কখনো সেটা। সবচেয়ে ভালোবাসার ডাক হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর অর্থ কি? হে আমার বন্ধুরা, যারা না আমাকে না দেখে বিশ্বাস করেছে। বলেন হে আমার বন্ধুরা, বলেন যারা আমাকে না দেখে বিশ্বাস করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। রব্বুল আলামিন বলেন, যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয়, বলেন যখন তোমাকে, আবার বলেন যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয়। ইযা নুদিয়া লিস-সালাতি, যখন তোমাকে নামাজের দিকে ডাকা হয়। মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে। এখানে জুমার দিনে বিশেষভাবে উল্লেখ করেছেন, অন্যথায় এটা কয়েদে ইহতিরাজি নয়, এটা কয়েদে ইত্তেফাকি। এটা যেন সব দিনের সব নামাজ, বলেন সব দিনের কি নামাজ? সব দিনের সব নামাজ। বিশেষ গুরুত্বের জন্য মিন ইয়াউমিল জুমআতে ভিন্নভাবে উল্লেখ করেছেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন জুমার দিন তোমাকে নামাজের দিকে ডাকা হয়। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন না তুমি আজানের দিকে, নামাজের দিকে দৌড়াও। নামাজের দিকে কি করো? বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে দৌড়াও। একটা তরজমা জুমার খুতবার দিকে দৌড়াও, আর একটা হলো নামাজের দিকে দৌড়াও। নামাজ সবচেয়ে বড় জিকির, বলেন নামাজ কি? ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সবচেয়ে বড় জিকির, বলেন নামাজ সবচেয়ে বড় জিকির। রব্বুল আলামিন যেন বলেন, যখনই তোমাকে আজান দিয়ে নামাজের দিকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তুমি নামাজের দিকে দৌড় লাগাও। ওয়াদারুল বাই, দোকানগুলোর শাটার ফেলে দাও। সুবহানাল্লাহ। ওয়াদারুল বাই, দোকানের শাটার ফেলে দাও। বলেন দোকানের দরওয়াজা বন্ধ করে দাও, ব্যবসার ফসরা বন্ধ করে দাও। দুনিয়া কাঁচামরিচ বিক্রি করতেছো, এগুলোর উপর একটা চাদর ঢেলে দাও। সুবহানাল্লাহ। দোকানে শাটার ফেলে দাও, দোকানে রশি ঝুলায়া দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াদারুল বাই, তুমি না যখনই আজান হয় তখন মসজিদে দৌড় লাগাও। ওয়াদারুল বাই, বেচা কিনা ছেড়ে দাও। আমি যেন বললাম রব্বুল আলামিন, আমি যদি আজান দিলে মসজিদে চলে যাই, আমার দোকানটা বন্ধ করে মসজিদে চলে যাই, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম, যালিকুম খায়রুল লাকুম। মসজিদে গেলে যা দিব, দোকানে গেলে যা পাবে, দোকানে বসে থাকলে যা পাবে, মসজিদে গেলে যা দিব, এটা তার তুলনায় হাজারো লাখো করোড়ো গুণে ভালো। কি কত গুণে ভালো? কোটি গুণে ভালো। কত গুণে ভালো? কোটি গুণে ভালো। যালিকুম খায়রুল লাকুম, মুখস্থ করো, যালিকুম খায়রুল লাকুম। আবার বলেন যালিকুম খায়রুল লাকুম। দোকান ছেড়ে মসজিদে যাওয়া, বাজার ছেড়ে মসজিদে যাওয়া, আজান হলে মসজিদে চলে যাওয়া, দোকান ছেড়ে মসজিদে চলে যাওয়া, বাজার ছেড়ে মসজিদে চলে যাওয়া, বেচা কিনা ছেড়ে মসজিদে চলে যাওয়া, অফিস আদালত রেখে মসজিদে চলে যাওয়া, হাই স্কুল কলেজ রেখে মসজিদে চলে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ।
তুমি রেখে আসলে মাটির ফসরা রেখে আসলে, কতগুলো টাকার নোট রেখে আসলে, ওখানে রেখে আসলে টাকা, এখানে দিব হীরা। সুবহানাল্লাহ। ওখানে রেখে আসলে টাকা, এখানে দিব কি হীরা। যালিকুম খায়রুল লাকুম। এবার রব্বুল আলামিনকে যেন আমি বললাম, আল্লাহ এটা কত গুণে ভালো। তুমি যেমন তুমি ছেড়েছো তেমন, আমি যেমন দিব তেমন। কি বলছে বলে, তুমি যেমন ছেড়ে রেখেছো তেমন, আর আমি যেমন দিব তেমন। এই জন্য তোমারটা থেকে আমারটা ভালো। কি বলে বলেন, তোমারটা থেকে আমারটা ভালো, তোমারটা থেকে আমারটা ভালো। তোমারটা মাটির, আমারটা স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন না। তোমারটা ক্ষণস্থায়ী, আমারটা চিরস্থায়ী। তোমারটা অল্প কয়দিনের, আমারটা আমি যতদিন ততদিনের। যালিকুম খায়রুল লাকুম। না, এটা তরজমা কি দিয়ে শেষ করবে না। যালিকুম খায়রুল লাকুম। এবার রব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তা'লামুন। হ্যাঁ, যদি তোমরা বুঝতে। কি হয় তাহলে? দোকান ভালো না মসজিদ ভালো? বাজার ভালো না মসজিদ ভালো? তাহলে আজান দিলে মসজিদে না আজান দিলে দোকানে? জোরে বলেন। আজান দিলে মাহফিলে না আজান দিলে মসজিদে? কি হয়? আজান হয় মসজিদে যায় না, এমন মানুষ আপনাদের এলাকায় আছে কিনা বলেন? আমার হাজির সাহেব কোথায় আসছে না? সামনে আসুন, আমার সামনে আসুন। কত কষ্ট করে, হ্যাঁ জানতে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব বলে, রেখে এসেছো কি, পেয়েছো কি, যদি তুমি বুঝতে। বুঝেন না কি বলছে বলেন? রেখে আসছো কি, পেয়ে গেছো কি, যদি তুমি বুঝতে। কি আজীব না? যালিকুম খায়রুল লাকুম। রেখে এসেছো কি আর পেয়ে গেছো কি, যদি তুমি বুঝতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজান দিলে মসজিদে যাবো তো ইনশাআল্লাহ বলেন? সবাই হাত তুলে বলেন যাবো তো ইনশাআল্লাহ বলেন? আল্লাহ তৌফিক দান করেন। কবে থেকে যাবেন? দানওয়ালারাও যাবেন ইনশাআল্লাহ। কথা কয় না? যারা দাঁড়িয়ে আছেন আপনারাও যাবেন ইনশাআল্লাহ। আজান দিলে মসজিদে যাবো তো ইনশাআল্লাহ। আজান দিলে মসজিদে যায় কে? মুমিন যে। আজান দিলে মসজিদে যায় না কে? বেঈমান যে। আজান দিলে মসজিদে যায় না কে? বেঈমান যে। আজান দিলে মসজিদে দৌড় দেয় কে? মুমিন যে। সুবহানাল্লাহ বলেন। কোন হিন্দু জীবনেও মসজিদে যায় না। তাহলে বোঝা গেছে আজান দিলে হিন্দু মসজিদে যায় না, ইহুদি মসজিদে যেতে পারে না, নাসারা মসজিদে যেতে পারে না, হিন্দু মসজিদে যেতে পারে না, ভান্ডারীরা মসজিদে যেতে পারে না, মুমিন মসজিদ ছাড়তে পারে না। আল্লাহ রাগ করে বসছে নাকি? বলেন মুমিন মসজিদ ছাড়তে পারে না। বলেন মুমিন মসজিদ ছাড়তে পারে না। আবার বলেন মুমিন মসজিদ ছাড়তে পারে না। এজন্য আমি বলি মসজিদে যাবে যে করোনা হবে না তার। যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। এটা লিখে লিখে লাগায় দাও, বাজারে বাজারে লাগায় দাও। মসজিদে যাবে যে করোনা হবে না তার। এজন্য ঢাকা শহরের বড় বড় সেলিব্রিটি গুলো যারা করোনাতে পড়ে গেছে, অধিকাংশ মসজিদে না যাওয়া পাবলি। কি অধিকাংশ কারা? মসজিদে যায় নাই যারা। আবার বলেন মসজিদে কি যায় নাই যারা, অধিকাংশ করোনায় মরে গেছে তারা। কি বাস্তব না বাস্তব? আরে অধিকাংশ বলেছি, শ্বাস তো থাকতেই পারে। আর শ্বাস লাইসা বিমাদুম, কি কাল মাদুম, আর শ্বাস কাল মাদুম। এজন্য ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ঘরে ওযু করবেন, ঘরে ওযু করে মসজিদের দিকে রওনা দিবেন। আল্লাহর নবী বলেন এক কদমে, প্রথম কদমে একটা গুনাহ মাফ, দ্বিতীয় কদমে একটা নেকি দিয়ে দেওয়া হবে,
তৃতীয় কদমে তোমার দাম রব্বুল আলামিনের কাছে এক গুণ বুলন্দ হয়ে যাবে। যাবো তো মসজিদে ইনশাআল্লাহ। তাহলে মসজিদে যায় না কারা? বাজারে হিন্দু যারা আসে মসজিদে যায়, আর একজন মুমিনও কিন্তু মসজিদ ছাড়ে না, একটা হিন্দুও কিন্তু মসজিদে যায় না। কি বলছি বলেন 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 বলেন। একটা হিন্দুও আর একটা মুমিনও, তো মধ্যখানে এরা কারা? তাইলে বুঝা গেছে হিন্দু মার্কা মুসলমান। এটা কি মার্কা মুসলমান বলেন? হিন্দু মার্কা মুসলমান। ওরা স্লোগান শিখায়, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এই স্লোগানকে আমরা মডিফাই করেছি আলহামদুলিল্লাহ। আমি বলি ধর্ম যার যার, বলেন উৎসব তার তার, বাংলাদেশ সবার। সুবহানাল্লাহ। কি বলছি বলেন, ইমাম সাহেব শিখাই দিবেন। ধর্ম যার যার, বলেন উৎসব তার তার, বাংলাদেশ সবার। বাংলাদেশ কার? আমার তোমার ওর সবার। বাংলাদেশ বাংলা মুসলমানদের, খ্রিস্টানদের, ইহুদিদের, হিন্দুদের সবার। আর ধর্ম উৎসব, আমাদের তারাবিতে কিন্তু কোনো হিন্দু আসে না, আমাদের তারাবিতে কোনো হিন্দু আসে না। এজন্য ওদের দুর্গা পূজাতে আমরা কখনো যাব না। কি আচ্ছা, আমাদের ঈদগাহে হিন্দু আসে? জোরে বলেন। আচ্ছা, আমাদের ঈদগাহে হিন্দু আসে না কেন? ওরা হিন্দু যে এই জন্য আসে না। ওদের দুর্গা পূজায় মুসলমান যায় কেন? এরা হিন্দু মার্কা যে এই জন্য যায়। কি রাগ করলেন? এই জন্য হিন্দুদের দুর্গা পূজা যাবেন জীবনে কখনো? ওটা কাদের? ওটা হিন্দুদের। ওটা কাদের বলেন? আমাদের ঈদুল আজহা কাদের? আমাদের ঈদুল ফিতর কাদের? আমাদের কোরবানির গোশত ওরা খায়। তো ওদেরটা, ওদের একটা কিছু নাম বলেন না, প্রসাদ আমরা খাইতাম কেন? কি আমাদের ইফতারি ওরা খায়, তো ওদের প্রসাদ আমরা খাবো কেন? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। তাহলে আমরা কোথায় যাব? মুসলমান যায় মসজিদে। মুসলমান কোথায় যাবে? إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। রব্বুল আলামিন বলেন, পাঁচ গুণে গুণী যারা মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে যায় তারা, পাঁচ গুণে গুণী যারা মসজিদ আবাদ করে তারা। কয় গুণে গুণী? যারা মসজিদ আবাদ করে তারা। এক নম্বরে যারা আল্লাহর উপর ঈমান আনে, দুই নম্বরে আখিরাতের উপর ঈমান আনে, তিন নম্বরে যারা নামাজ পড়ে, চার নম্বরে যারা না যাকাত দেয়, পাঁচ নম্বরে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না যারা মসজিদে যায় তারা। তাহলে আমরা করোনাকে ভয় করি না, এজন্য আমরা মসজিদে যাই এবং যাব ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। হারাম মাল যত, করোনার ডর তত। হারাম মাল যত, করোনার ডর তত। আর জিকির যার যত, করোনার ডর নাই তার তত। কি বলছি বলেন? কি হারাম মাল যত, করোনার ডর তত। বলেন হারাম মাল যত, করোনার ডর তত। হারাম মাল নাই যার, করোনার ডর নাই তার। কি বলছি বলেন? হারাম মাল নাই, করোনার ডর নাই তাই। আল্লাহ তো বুঝে আসছে না, কে জানে, কিন্তু বুঝে আসছে। এই জন্য হারামে, হারাম মাল 40 বছরের বেশি যায় না, হালাল 400 বছরেও শেষ হয় না। কি বলছি? মুখস্থ করো। হালাল 400 বছরেও, আর হারাম 40 বছরেও যায় না। হারাম আইতে। আচ্ছা, কুত্তার বাচ্চা কয়টা দেয় বলো? কয়টা? 4-5টা কুত্তার বাচ্চা দেয় কিনা? কুত্তার বাচ্চা নাই দেশে? 7-8টাও দেয় কিনা? গরু বাচ্চা কয়টা দেয়? গরু বাচ্চা কয়টা? তো বাজারে গরুর বাচ্চা বেশি না কুত্তার বাচ্চা বেশি? গরু বাচ্চা বেশি না? বাজারে গরু বেশি না কুত্তা বেশি? গরু বেশি কেন? একটা বাচ্চা, এক বছরে একটা। তারপরে এত গরু কেন? হালাল যে। সুবহানাল্লাহ বলবেন।
কি এটা কি? এটা হালাল, এজন্য এটা কি বরকত। এবার আল্লাহ তাআলা বলেন, হুজুর আমার সময় কম, এর লাগি আমি এদিক সেদিক যাব না। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, রব্বুল আলামিন বলেন এবার যখন নামাজ শেষ করবা, সুবহানাল্লাহ, এবার নামাজ শেষ করে ফান্তাশিরু ফিল আরদ, এবার দোকানে চলে আসো, সুবহানাল্লাহ। নামাজ শেষ করে খেতে চলে যাও, নামাজ শেষ করে অফিসে চলে যাও, নামাজ শেষ করে আবার বাজারে চলে আসো, নামাজ শেষ করে আবার ব্যবসা সাজিয়ে বসো, সুবহানাল্লাহ। নামাজ শেষ করো, আজান হলে মসজিদে যাও, মসজিদ শেষে আবার বাজারে আসো, সুবহানাল্লাহ। না আজান হলে মসজিদে যাও, নামাজ শেষে আবার দোকানে চলে আসো, দোকানে এসে কি করবা? দোকানে এসে কি করবা? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দোকানে এসে না যে রিজিক তালাশ করতে বলেছে ওই রিজিক তালাশ করো, সুবহানাল্লাহ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, দোকানে এসে তালাশ করো, রিজিক তালাশ করো, আবার বেচা কিনা করে রিজিক তালাশ করো, আবার বেচা কিনা করে রিজিক তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এজন্য মসজিদ থেকে আসার সময় ওই দোয়াটা পড়তে ভুলে যেও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, সুবহানাল্লাহ। দেখছেন নি? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এটারই তরজমা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আপনি না আমাকে মসজিদে যেতে বলেছেন, আমি গিয়েছি, এবার আবার বলেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, মসজিদ নামাজ শেষে দোকানে চলে আসো, রিজিক তালাশ করো। আল্লাহ আমি বের হচ্ছি, রিজিক তালাশের দরখাস্ত ঠুকে দিয়েছে, সুবহানাল্লাহ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবার রব্বুল আলামিন বলেন তবে শোনো, দোকানে বসে বসে ফেসবুকে টাইম দিও না, দোকানে বসে বসে মোবাইলে সময় নষ্ট করে ফেলো না, দোকানে বসে বসে টেলিভিশনের দিকে তাকিয়ে থেকো না, হাতে মাল কামাও, জিহ্বা দিয়ে আখিরাত কামাও। ওয়াযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা। রব্বুল আলামিন বলেন নামাজ শেষে দোকানে চলে আসো, চলে এসে মাল তালাশ করতে থাকো, রিজিক তালাশ করতে থাকো, তবে আমাকে ভুলে গিয়ে নয়, ওখানেও তুমি আমার জিকির বেশি বেশি করতে থাকো। তাহলে দোকানে বসে বসে জিকির করার কথা বলছে কে? মসজিদে যেতে বলছে কে? আবার দোকানে আসতে বলছে কে? আপনি শুধু একটা মনে থাকলো, শুধু দোকান মনে থাকলো, আর দুটো তো ভুলে গেলেন। কি আজান হলে কোথায় যাও? জোরে বলেন, আজান হলে কোথায় যাও? এবার নামাজ শেষে কোথায় আসো? দোকানে। দুইটা হুকুম পেয়ে গেলাম, এবার 3 নম্বর হুকুম কি? বেশি বেশি বলেন, বলেন বলুকা কোক্কা নাকি কোক্কা বলেন, বেশি বেশি জিকির বলেন। আরে দোকানে এসে কি করব বলেন? বেশি বেশি জিকির, দোকানে এসে বেশি বেশি জিকির। এই 3 কাজ, আজান হলে মসজিদ, নামাজ শেষে দোকান, দোকানে বসে জিকির। কয় কাজ? 3 কাজ। এবার আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন। এবার যাও, কথা দিলাম কামিয়াবি বলতে যা বুঝায়, সফলতা বলতে যা বুঝায়, সব তোমারে দিয়ে দিব। আর কি বাংলা বলতো না হুজুর? কাজ কয়টা বলছে? কাজ কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার নামাজ শেষে দোকানে আসো, 3 নাম্বার। এবার পুরস্কারটা কি? সফলতা। বলো সফলতা, দুনিয়া আখিরাত। বলো সফলতা মানে কি? দুনিয়া এবং কি আখিরাত। দুনিয়াতে যখন যা লাগবে তখন তা দিয়ে দিব, আর আখিরাতে জান্নাত দিয়ে দিব। বলেন দুনিয়াতে যখন যা লাগে বলো তখন তা দিয়ে দিব, আখিরাতে জান্নাত দিয়ে দিব। এটাকে বলে সফলতা। এটাকে বলে কি বলেন? এটাকে বলে সফলতা। তাহলে নামাজ শেষে কোথায় আসবো? দোকানে। এবার দোকানে বসে বসে কি করব? আমাদেরকে শয়তান আর ইহুদিরা যেন দোকানে বসে বসে জিকির করতে না পারি, এজন্য দোকানের ডেস্কের উপরে, দোকানের ইয়ের উপরে একটা ছোট্ট একটা মনিটরের কি বলে টেলিভিশন গিফট করছে। গিফট আরে করে না বলেন না? হ্যাঁ, যদি কোনো কোম্পানি আপনাকে টেলিভিশন গিফট করে, আপনি বুঝবেন ইহুদিরা আপনার উপরে খুব খুশি হয়ে গেছে।
আর শয়তান আপনার উপরে খুব খুশি হয়েছে, বলেন শয়তান আপনার উপরে খুব কি হয়েছে বলেন? শয়তান আপনার উপরে খুশি হইয়া আপনারা টেলিভিশন গিফট করছে। বুঝাইতে পারলাম না? শয়তান আপনার উপরে কি হয়েছে বলেন? খুশি হয়ে কি দিছে আপনারে? মাইয়ের বিয়েতে যে বাবা মেয়ের বিয়েতে টেলিভিশন দিবেন, ছেলের বিয়েতে যে বাবা টেলিভিশন দিবেন, এই বাবা জালেম বাবা। এ বাবা কি বাবা বলেন? জালেম বাবা। বলেন মেয়ের বিয়েতে টেলিভিশন দিবেন না, বলেন কোন ইনশাআল্লাহ দিব না। ছেলের বিয়েতে টেলিভিশন দিতাম না। আর এই ছেলেরা বলো মেয়ের বাপ থেকে টেলিভিশন নিবে না। যদি মেয়ের বাপকে তোমার একটা টেলিভিশন দিব, কইবেন যে তোমার মাইয়া তোমার বাড়ি চলে যাবে। কি বলবেন বলেন? তোমার মেয়ে কোথায় চলে যাক? তোমার বাড়ি চলে যাক। এটা আমার বাড়িতে আসার দরকার নেই, টিভিও আসার দরকার নেই, তোমার মেয়েও আসার দরকার নেই। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে কি করবা বন্ধু? এরপরে কি করবা? দোকানে বসে বসে কি করবেন? কি করা দোকানে বসে বসে? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি বলবো বন্ধু, হাতে কামাও টাকা আর জবানে কামাও জান্নাত। হাতে কামাও কি টাকা, জবানে কামাও কি জান্নাত। হাতেরটার ঠিকানা বাথরুম পর্যন্ত, জবানটার ঠিকানা আরশ আজিম পর্যন্ত। কি হয়? আচ্ছা, এই ব্যবসায়ীরা দোকানে যখন বেচা কিনার ফাঁকে ফাঁকে সময় থাকে, কি পরিমাণ জিকিরের সময় আছে এদের বলেন? আছে না নাই বলেন? লেকিন করে না কেন? ক্যান্সারে পাইছে, ক্যান্সারে, গাফলতির ক্যান্সারে পাইছে, দলালতের ক্যান্সারে পাইছে, আর কি জাহালতের ক্যান্সারে পাইছে। এই ক্যান্সার আমাদেরকে শেষ করে দিছে, কুরে কুরে ধ্বংস করে দিছে আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের হায়াত, আমাদের দৌলত সব শেষ করে দিছে। কিসে 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 শেষ করছে বলেন? হুজুর কি বলছে? আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে। মনে আপনি এত সুন্দর বয়ান করছেন, এটা বয়ান করা দরকার 2 ঘন্টা। ওই আপনারাও ঘরের মুরগি এর লেগে খান না। হুজুর তো আমার থেকে 100 গুণ বেশি সুন্দর বয়ান করছে। এটার ভাষাও তো সুন্দর। হুজুর সিলেটের না? এত সুন্দর ভাষা কেন? আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়ালা তুতি' মান আগফালনা কলবহু আন যিকরিনা। যে জিকির থেকে গাফেল, খবরদার তুমি তাকে বন্ধু বানাবা না। আল্লাহ, খবরদার তুমি তাকে কি বানাবা না? বন্ধু বানাবা না। যে তোমাকে নামাজে যেতে দেয় না, এটা তোমার বন্ধু নয়, এটা শয়তান। বলেন, যে তোমাকে কি দেয় না, বলেন নামাজে যেতে দেয় না, এটা বন্ধু না শয়তান, এটা মুজাসসাম শয়তান। যে বলবে না না আরে নামাজ পরে পড়বো, থাক পরে পড়িস, বুঝবে যে তারে শয়তানে পাইছে। তারে কিসে পাইছে বলেন? তারে কিসে পাইছে? তাহলে দোকানে বসে বসে জিকির করবো তো ইনশাআল্লাহ, কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন একটা তাসবিহ দোকানে রাখবেন। এই ব্যবসায়ীরা যারা আছেন, আগে ব্যবসায়ীরা হাত তোলেন। এখানে যারা ব্যবসা করেন হাত তোলেন, সব ব্যবসায়ীরা হাত তোলেন মাশাআল্লাহ। যারা ব্যবসায়ী আছেন হাত তোলেন। এই আশেপাশে যারা আছেন প্রত্যেকে একটা একটা তাসবিহ রাখবেন। নামান তাসবিহ কিনবেন তো একটা, বলেন এবার সবাই হাত তোলেন। তাসবিহ কিনবেন? সেই তাসবিহ কার কার পকেটে আছে দেখান, দেখান বের করেন। তাসবিহ কার কার পকেটে আছে বের করেন। সামনে রাখবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সেই মোবাইল কার কার পকেটে আছে হাত তোলেন। কি মোবাইলে শুধু জীবনকে বরবাদ করবে, আর তাসবিহ শুধুই জীবনকে আবাদ করবে। মোবাইলে শুধুই জীবনকে আলোকিত করবে না বরবাদ করবে? মোবাইল শুধুই জীবনকে অন্ধকার করবে, আর তাসবিহ শুধুই জীবনকে আলোকিত করবে। এটা জীবনকে আলোকিত করে, এটা জীবনকে অন্ধকার করে, এটা জীবনকে আলোকিত করে, এটা জীবনকে অন্ধকার করে। এটা জীবনকে কি করে? আর যিকরু নূরুন, জিকির হলো নূর, লিকলবিহি হৃদয়ের জন্য নূর, ওয়ালি ওয়াজহি চেহারার জন্য নূর, ওয়ালি জাসাদিহি শরীরের জন্য নূর, ওয়ালি দুনিয়াহু দুনিয়ার জন্য নূর, ওয়ালি কবরিহি কবরের জন্য নূর, ওয়ালি হাসি হাসরের জন্য নূর, ওয়ালি সিরাতি ফুলসিরাতের জন্য নূর, ওয়া ফিল জান্নাতি নূরুন আলা নূর।
কি ভাই? জিকির রিজিকের দুয়ারের চাবি, জিকির সুখের দুয়ারের চাবি, জিকির ইজ্জতের দুয়ারের চাবি। সুবহানাল্লাহ বলে না? কেউ পারলে তিনজন যুবক দাঁড়াও, তোমরা দৃঢ়তার সাথে বলো মোবাইল ইজ্জতের দুয়ারের চাবি। পারলে বলো। হ্যাঁ, টেলিভিশন ইজ্জতের দুয়ারের চাবি। পারলে বলো। তোমরা কও, এই যে যারা বলেছে তারা কও না, বলো না মোবাইল ইজ্জতের দুয়ারের চাবি, মোবাইল রিজিকের দুয়ারের চাবি, মোবাইল সুখের দুয়ারের চাবি। আমি বলি মোবাইল অশান্তির দুয়ারের চাবি, মোবাইল দারিদ্রতার দুয়ারের চাবি। মোবাইলে যেই ছেলেটা ডাক্তার হওয়ার সম্ভাবনা ছিল ওটা এখন রিকশাওয়ালা হয়ে গেছে শুধু মোবাইলের কারণে। যে মেয়েটা ইটালি বিয়ে হইতো ওই মেয়েটা রিকশাওয়ালার কাছে বিয়ে হয়ে গেছে শুধু মোবাইলের বদৌলতে। মোবাইলের কি? মোবাইলের বদৌলতে কত বাবা তার ছেলে হারালো, মোবাইলের বদৌলতে কত মা তার মেয়ে হারালো, মোবাইলের কত বদৌলতে কত স্ত্রী তার স্বামী হারালো, মোবাইলের বদৌলতে কত স্বামী তার স্ত্রী হারাইলো, মোবাইলের বদৌলতে কত ছেলে তার চাকরি হারাইলো। আরে কথা কয় না, বাস্তব না বাস্তব? আল্লাহর কসম, তসবিহ দিয়া কে কি হারাইলো? তসবিহ দিয়া কোনো হারানোর মাসালা নাই। এটা শুধুই পাওয়া, শুধুই পাওয়া, শুধুই পাওয়া। এটা শুধুই খোয়া, শুধুই খোয়া, শুধুই খোয়া। আর এটা কি? পাওয়া, পাওয়া। বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতবার? 100 বার। বলেন কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। করব তো ইনশাআল্লাহ। এই কয়শো নাম্বার কয়শো পাইলাম? 100 বার কি? 100 বার কি? 100 বার কি? 100 বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মুখস্থ হয়েছে সবার? সবক শুনান, সবাই একসাথে শুনান। প্রথম সবক কি? 100 বার কি? 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই মোট কয়শো হলো? এরপরে যদি পারি প্রতিদিন 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই মোট 600 বার। আমি বলি 6 তাসবিহ, 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 6 তাসবিহ। জোরসে বলো, আবার বলো। মুরব্বীরা বলেন, ওরা যদি খন্তি মার্কা এত হাজার কইতে পারে, আমি 6 তাসবিহ 1000 বার বলতে পারবো না কেন? আচ্ছা, এই লোকটা মেম্বারিত খাড়াইছে খন্তি মার্কা, এই কথাটা এই ওয়ার্ডবাসী সবাই জানে কিনা? এরপরে কয়বার পাবলিসিটি করে? এরপরে কয়বার বলে? তো ওরা যদি দুনিয়ার একটা মার্কাকে, কুফুরির একটা মন্ত্রকে 1000 বার, 1,00,000 বার বলতে পারে, আমি আমার রাসূলের মন্ত্র 1000 বার বলতে পারবো না কেন? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। কয় তাসবিহ? দানারা বলেন কয় তাসবিহ? সবাই বলেন কয় তাসবিহ? আমি বলি বন্ধু, এই 6 তাসবিহ পড়লে কি হবে? এই 6 তাসবিহ রিজিকের দুয়ারের চাবি, এই 6 তাসবিহ সুখের দুয়ারের চাবি, এই 6 তাসবিহ শান্তির দুয়ারের চাবি। কি কি হবে সব লিখে রাখছি এখানে। কালেমা তয়্যিবা পড়লে কি কি দিবে, এই তাসবিহগুলো পড়লে কি কি দিবে, দুরূদ শরীফ পড়লে কি কি দিবে, ইস্তিগফার পড়লে কি কি দিবে, সব আলাদা আলাদা করে লিখে দিছি। যদি কারো সৌভাগ্য হয় গাড়ি থেকে সংগ্রহ করে নেবেন। আমি এক ফেরিওয়ালা, বলেন ফেরিওয়ালা, আমি তাসবিহ ফেরি করি। আরে সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কত জনে কত কিছুতে বেচে, আমি তাসবিহ বেচি। আমি কি বেচি? আমার হাজী সাহেবরা যে আমি বলছি, আমাদের শাহফরান একটা মাদ্রাসা করছি আমরা, সিলেট শাহফরান আছে না? শাহফরান আমরা মাদ্রাসা করছি। ওই মাদ্রাসাতে জিকিরের মজলিস প্রতি ইংরেজি মাসের 3য় শনিবার, প্রতি ইংরেজি মাসের। আমি বলবো হাজী সাহেব, আমি কিছু তাসবিহ কিনে দিব, এগুলো মানুষের কাছে বেচবেন, মসজিদের সামনে ঝুলায় রাখবেন, আর মানুষ কিনে নিয়ে যাবে। আর কবে এগুলো কার? কবে ফেরিওয়ালা। আমি বলি আমি 2 জিনিসের ফেরি করি, তাসবিহ, মিসওয়াক, কিতাব। এগুলো আমি ফেরি করি। এগুলো আমি কি করি বলেন?
এই মেসওয়াক কিনে নেবেন। যেই নামাজ মেসওয়াক করে করবেন, এই নামাজ মেসওয়াক ছাড়া নামাজ থেকে 70 গুণ বেশি পুরস্কার রাখে। মেসওয়াক মিরদাতুল লিররব, রবকে খুশি করে দেয়। অমিতহারাতুল লিল ফাম, মুখটাকে পরিষ্কার করে। তাহলে এইটা মেসওয়াক করে নেবেন, আর একটা তাসবিহ কিনে নেবেন, আর এই কিতাবগুলো কিনে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। একজন মুসলমানও আজকে আমরা এশার নামাজ পড়া ছাড়া থাকবো না ইনশাআল্লাহ। বলেন হাত তুলে কোন দাঁড়ানোটা হাত তোলেন ইনশাআল্লাহ। এখনই ওযু করব, সোজা মসজিদে যাব, নামাজ পড়ে আবার এখানে আসব, ঠিক আছে নাকি? হুজুর তো বইয়ে রয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, আরো 15 মিনিট। আচ্ছা খুশি আছেন তো? নারায়ে তাকবীর, বীর ইসলাম আল্লামা কাসিমি সাহেব, নারায়ে তাকবীর। তাহলে কয় তাসবিহ শিখলাম? প্রথম তাসবিহটা কি? আচ্ছা হুজুর, জীবনে যদি এরা 100টা মাহফিল শিখে নেয়, 100টা মাহফিলে জীবনে যায় নাই, যদি প্রতিটা মাহফিল থেকে একটা একটা করে সবক করে বাড়িতে নিত, কতটা সবক হইতো? কি তাহলে 1 নাম্বার কি ছিল সবক? কতবার? 100 বার যে সুবহানাল্লাহ শব্দটা বলবে, 100 বার আল্লাহ নবী বলেন 100টা গোলাম আজাদের নেকি দিবে। 100 বার সুবহানাল্লাহ বললে কি দিবে? 100টা গোলাম আজাদের সমপরিমাণ নেকি দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা 100 বার সুবহানাল্লাহ বলতে আমার লাগে 3 মিনিট, আপনাদের লাগবে 1.5 মিনিট। আপনারা বেশি এক্সপার্ট, এজন্য হুজুরের লাগবে 6 মিনিট, এই হুজুরের লাগবে 5 মিনিট। যার কলিজায় মালিকের ভালোবাসা যদ্দূর, তার তাসবিহতে সময় লাগে তদ্দূর। তার তাসবিহতে সময় লাগে কি? আমরা আজ থেকে ধীরে ধীরে পড়বো, এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো পড়ো পড়ো, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কতবার চলবে? কতবার? ওযুও লাগবে না, গোসলও লাগবে না, বসতেও হবে না, দাঁড়াতেও হবে না। যখন যে অবস্থায় যে হালে থাকেন সে হালে পড়তে পারবেন। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, আল্লাহ তাআলা বলেন যারা না হাঁটতে হাঁটতেও জিকির করে, যারা না বসে বসেও জিকির করে, যারা না শুয়ে শুয়েও জিকির করে। এরপরে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', এরা না মাঝে মাঝে হচ্চকিত হয়ে বিছানা ছেড়ে দেয় জিকির করতে করতে। তাহলে বোঝা গেছে ওযুও লাগবে না, যেটা যত দামি হয় এটা তত সহজ হয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা অক্সিজেন নিতে যদি ওযু শর্ত লাগা যেত কি অবস্থা হইতো? অক্সিজেন নিতে যদি ওযু লাগাইতো তো কি অবস্থা হইতো? উপায় ছিল? অক্সিজেন নিতে যেমন ওযু লাগে না, জিকির করতেও ওযু লাগে না। সুবহানাল্লাহ বলেন। বুঝছো? ঠিক আছে নি? জিকির করতে কি লাগে না? কি লাগা? যদি জিকির করতে ওযু শর্ত লাগায় দিত, আমরা জিকির বেশি করতে পারতাম না, আমরা কম হয়ে যেত জিকির। এজন্য জিকির করতে কি লাগে না বলেন? ওযু। গোসলও লাগে না। 10টায় গোসল ফরজ হয়েছে, রাত 10টায় ভোর রাত্রে উঠবেন, তখন গোসল করবেন। এই ফাঁকে আপনি কি করবেন? না, এই ফাঁকেও তুমি জিকির করতে পারবে। তেলাওয়াত করা যাবে না, বলেন কি করা যাবে না? তেলাওয়াত করা যাবে না, লেকিন কি করা যাবে? জিকির করা যাবে। তাহলে 100 বার সুবহানাল্লাহ বললে কি দিবে? সবক গুলি 100 গোলাম আজাদের 2 নাম্বার। 100 বার কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী বলেন 100টা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সওয়াব। 100 বার কেউ যদি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, 100টা ওট কোরবানির সওয়াব। কয়টা পাইছি? 3টা। আবার মুখস্থ করেন। 100 বার সুবহানাল্লাহ বললে, 100 বার আলহামদুলিল্লাহ বললে 100 ঘোড়া, আর 100 বার আল্লাহু আকবার বললে 100 ওট। মনে থাকে না কেন? গোলাম, ঘোড়া, ওট। সুবহানাল্লাহ বলেন। গোলাম, ঘোড়া, ওট। 100 বার সুবহানাল্লাহ বললে 100 গোলাম, 100 বার আলহামদুলিল্লাহ বললে 100 ঘোড়া, 100 বার আল্লাহু আকবার বললে। এবার আমি ছন্দে শিখাবো, মনে থাকবে তাইলে।
100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 দানের সওয়াব মিলিবে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে। আচ্ছা, এই শ্লোকগুলো সুন্দর না? ওই মাইকে মাইকে শ্লোক গাইছে, ওগুলো সুন্দর। খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট পিঠে দাগ দিবে দেশের লোকের। নতুন কবিতা মিলে না লেগে কি কতবার গায়, কোটি কোটি বার গায়। আমি বলি আমার স্তোলক লাগাও আকাশে বাতাসে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে। এগুলো পরে লিখে লিখে ঠিক করে নিবা। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। এর থেকে দামি কোন ছন্দ পারলে তুমি শোনাও। কি এর চেয়ে দামি হইতে পারে? গলাও সুন্দর, আমার গলাও সুন্দর, কিন্তু ছন্দ তো সুন্দর। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। কোন মানুষ যদি প্রতিদিন সকালবেলা 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন, মুখস্থ করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী বলেন সকালে 100 বার পড়লা, সন্ধ্যা 100 বার পড়লা। রাসূল বলেন লাম ইয়াতি আহাদুন বিআফদাল মিনহু ইল্লা মান আতা বিআরতিহা মিনহু ইল্লা মান আতা বিআকসারা মিনহু। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন সকালে এই তাসবিহটা 100 বার পড়ে, সন্ধ্যায় 100 বার পড়ে, দিনে বা রাতে এই মানুষটা 200 বার পড়লো, সকালে 100 বার, সন্ধ্যা 100 বার। রাসূল বলেন হাসরের ময়দানে তার চেয়ে উত্তম নেকি নিয়ে আর কেউ উঠবে না। আর কোন ব্যবসা চাই বলেন? আর কত সহজ হলে করতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা শিখাবো, আর আখেরি সবক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়ো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ দুটো জিহ্বায় বলতে বড় সহজ, পাল্লায় বড় ভারী, আল্লাহর কাছে বড় দামি। জিহ্বায় বলতে বড় সহজ, খাফিফাতান আলাল লিসান, জিহ্বায় বলা বড় সহজ। সাকিলাতান ফিল মিজান, মিজানে বড় ভারী। হাবিবাতান ইলার রহমান, রবের কাছে বড় প্রিয়। জিহ্বা সহজ, পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বা সহজ, পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও। হুজুর, ইমাম সাহেব হুজুর, আমরা তো বুখারী পড়ছি, পড়াইছি, আমরা কেন পড়ি না ডেইলি 100 বার? মুফতি সাহেব বলেন। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জিহ্বায় সহজ না ভারী? মিজানে ভারী,
আল্লাহর কাছে খুব প্রিয়। জিহ্বায় সহজ পাল্লায় ভারী, বলো জিহ্বায় সহজ পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বেশি বেশি পড়িও। পড়বো তো? কবে পড়বে? ছোটরা কবে পড়বা? এখন থেকে পড়বো না ইনশাআল্লাহ। এরপরে যদি পারো বন্ধু কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু والله أكبر ولا حول ولا قوة إلا بالله فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون না শিখলে পড়বো কিভাবে? শিখার তো 3টা জায়গা আছে। একটা হলো মাদ্রাসা, 2 নম্বর হলো তাবলীগ জামাত, 3 নম্বর হলো হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের খানকা। মনে থাকবে ইনশাআল্লাহ। শিখার কয় জায়গা? 1 নম্বর কি? আবার বলেন কি? এই যে আমাদের এই ছোট ছোট মাদ্রাসার বাচ্চাগুলো যারা 1 বছর পরে 2 বছর পরে, আমি যতগুলো তাসবিহ পড়েছি এরা সবগুলো পারে। 2 নম্বর কোথায় শিখানো যায়? তাবলীগ জামাতে। কোথায় বলেন? আস্তে করেন, আবার বলেন তাবলীগ জামাত। আর 3 নম্বর কি বলেন? হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালাদের খানকা। এই আল্লাহ ওয়ালাদের কাছে মাঝে মাঝে চলে যাবেন, আল্লাহ ওয়ালাদেরকে মুহাব্বত করবেন। হুজুর বলছিলেন আল্লাহ ওয়ালাদেরকে মুহাব্বত করবেন। যদি সুযোগ থাকে, এখানে 9টা কিতাব আছে, সবগুলোই জিকিরের ফজিলতের উপরে লেখা। 9টা কিতাব সংগ্রহ করবেন। যদি সুযোগ থাকে দারুল উলুম শাহফরান, আলহামদুলিল্লাহ প্রতি ইংরেজি মাসের 3য় শনিবারে আমাদের জিকিরের মজলিস, পারলে শরীক হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ সকলেই ওযু করে সোজা মসজিদে চলে যাব ইনশাআল্লাহ। মসজিদে জায়গা না হলে আমরা এক ভাই ময়নাগঞ্জ মসজিদের মুয়াজ্জিন সাহেব, আমরা সিরাত কমিটির প্রতিষ্ঠাতা সদস্য, তাই অসুস্থ। ময়নাগঞ্জ মসজিদের মুয়াজ্জিন সাহেব বেশি অসুস্থ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালাম